সবাইকে শুভেচ্ছা, সালাম এবং যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন আশা করছি। আর কিছুক্ষণ পরেই শোতে যাব, শো মানে আমার ডিবেট টুনাইটে যাব। তার আগে চোখ বুলাতে বুলাতে বিভিন্ন যে খবরগুলো আছে সেই খবরগুলোতে চোখ বুলাতে বুলাতে একটি খবর আমার চোখে পড়লো এবং খবরটা বেশ ইতিবাচক মনে হলো, ভালো লাগলো, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সেটি হলো যে একটি পত্রিকায় দেখছি টাইম সাময়িকীর 100 প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম মানে আমাদের উপদেষ্টা পরিষদের যে তরুণ উপদেষ্টা রয়েছেন এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী, সেই নাহিদ ইসলামের কথা বলা হচ্ছে এখানে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম 100 নেক্সট 2024 এর তালিকায় স্থান করে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত এই মুখ তালিকাটিতে লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। টাইমের ওয়েবসাইটে গতকাল বুধবার তালিকাটি প্রকাশ করা হয়েছে। এবার পঞ্চমবারের মতো এই তালিকা প্রকাশ করা হলো। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা 100 ব্যক্তিকে 5 ক্যাটাগরিতে তুলে ধরা হয়েছে। লিডার্স ক্যাটাগরিতে নাহিদ ছাড়াও অন্যদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনামাত্রা ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির কো-চেয়ার লরা ট্রাম্প স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের টেলিভিশন ব্যক্তিত্ব লরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী। নাহিদ ইসলামের বিষয়ে টাইমের প্রতিবেদনে বলা হয়েছে নাহিদ ইসলামের বয়স 26 বছরের কম। বিশ্বের অন্যতম শক্তিধর একজনকে ক্ষমতাচ্যুত করতে তিনি ভূমিকা রেখেছেন। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতাদের একজন তিনি। দেশটির গোয়েন্দা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হওয়ার পর তার পরিচিতি আরও বেড়ে যায়। আন্দোলনের এক পর্যায়ে নাহিদ ইসলাম শেখ হাসিনার পদত্যাগের এক দফা কর্মসূচি ঘোষণা করেন। আমরা জানি যে আন্দোলন চলাকালীন নাহিদ ইসলামকে পুলিশ তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে নির্যাতিত অবস্থায় আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। টাইমের প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশের সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে জেনজি বা জেনারেশন জেড যে দুই প্রতিনিধি জায়গা পেয়েছেন, নাহিদ তাদের একজন। আমরা আরেকজনের নামও জানি, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, তারা দুজন এই দুই প্রতিনিধি জায়গা পেয়েছেন। দেশটির গণতান্ত্রিক ব্যবস্থা সংস্কার করা তাদের কাজ, যা গত 15 বছরে ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে ওঠা সরকারের আমলে নষ্ট হয়ে গেছে। নাহিদ ইসলাম টাইমকে বলেন তিনি মানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতে পারেন এ কথা কেউ চিন্তাও করতে পারেননি। কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। নাহিদ ইসলাম বলেন অবশ্যই নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষা বুঝতে হবে আমাদের, রাজনৈতিক দলগুলোকে সহিংসতা বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন আমাদের সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন। টাইম জানিয়েছে সমাজের নানা ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালনকারী ব্যক্তিত্বরাই এই তালিকায় স্থান পান, এতে বয়সের কোনো বাধা নেই। চলতি বছর যারা এই তালিকায় মনোনীত হয়েছেন তাদের অধিকাংশই অশ্বেতাঙ্গ এবং অর্ধেকের বেশি নারী। টাইম 100 নেক্সট 2024 এর এবারের তালিকায় নানা ক্ষেত্রে অবদানের জন্য আরও যারা স্থান পেয়েছে তাদের নামও উল্লেখযোগ্য। তারা গায়িকা আছেন, তারপর অভিনেতা আছেন, খেলোয়াড় আছেন। 2023 সালের এই তালিকায় স্থান পেয়েছিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট JD ভান্স ও স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফের মতো ব্যক্তিত্বরা। আসলে এই খবরটি দেবার কারণ হচ্ছে নাহিদ ইসলাম বলছেন যে গত কয়েক সপ্তাহের একটা আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন হয়েছে এবং এখানে তরুণদের যে একটা ভূমিকা ছিল সেই ভূমিকাটা তিনি বিশ্ব দরবারে তুলে ধরেছেন এবং এটিই এক ধরনের স্বীকৃতি যে বাংলাদেশের তরুণরা দীর্ঘদিনের যে স্বৈরশাসক ছিল তার পতনের জন্য কী ধরনের কতখানি ভূমিকা রেখেছে সেই বিষয়টি। তবে সেই সাথে একটু উল্লেখ করে রাখতে চাই এই
গণ অভ্যুত্থান, নাহিদ ইসলামকে অবশ্যই আমি অভিনন্দন জানাতে চাই, আমাদের উপদেষ্টাকে, আমাদের তরুণ উপদেষ্টাকে, এবং সেই সাথে একটু বলে রাখতে চাই যে এই যে গণ অভ্যুত্থানটা এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এবং রাজনৈতিক দল থেকে শুরু করে মুটে মজুর থেকে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা থেকে শুরু করে প্রত্যেকে তাদের যাদের একেবারে সাধ্য মতো তারা এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, যারা নিহত হয়েছেন, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, যারা গুলিবিদ্ধ হয়েছেন, কিংবা যাদের অঙ্গহানি ঘটেছে, আমরা যেন তাদের অবদানটুকু ভুলে না যাই। নাহিদ ইসলামকে অবশ্যই অভিনন্দন, এবং সেই সাথে আশা করব যে তারা যেই এই আন্দোলনে বা এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেকের অবদানের কথা সবসময় যেন স্বীকার করেন এবং সবসময় যেন সেটি মনে রাখেন। অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি সবাইকে, আজকের মতো শেষ করেছি।